রাজনৈতিক ব্যক্তিদের সরকারি বনের জমি দখল করে অবৈধভাবে রিসোর্ট, বাগানবাড়ি, অবকাশ কেন্দ্র গড়ে তোলার খবর দেশে নতুন কিছু নয়। প্রভাবশালীরা ক্ষমতার জোর দেখিয়ে বা অঢেল টাকা ঢেলে যুগের পর যুগ ধরে অবৈধভাবে দখলে রাখছেন বিভিন্ন বনের জমি। বিতর্কিত শিল্প গ্রুপ ওরিয়নের মালিক ওবায়দুল করিম ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনের অন্তত ১০০ একর জমি অবৈধ দখলে নিয়ে গড়ে তুলেছেন বনবিলাস। সেখানে নির্মাণ করা হয়েছে ওরিয়ন ফ্রিজ তৈরির কারখানা, ব্যক্তিগত বিলাসবহুল বাংলো সহ নানান রকম স্থাপনা। শুধু ওবায়দুল করিম নন, তার ভাই বিকন গ্রুপের মালিক এবং সাবেক সংসদ সদস্য এবাদুল করিম এবং রিদিশা গ্রুপের মালিক রেজাউল করিমও একই বনের আরও ১০০ একর জমি দখল করেছেন। বন সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্টে বিনা অনুমতিতে যে কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ বিনা অনুমতিতে সেখানে প্রবেশের চেষ্টা করলে তাকে গুলি করার ক্ষমতাও রয়েছে বন প্রহরীদের। অথচ ওরিয়নের অবৈধ দখল করা জমিতে স্থানীয়রা তো বটেই, এমনকি ফরেস্ট অফিসার বা বনকর্মীরাও প্রবেশ করতে পারে না। ওবায়দুল করিম এবং তার ভাইদের নিযুক্ত অস্ত্রধারী নিরাপত্তা কর্মীদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায়নি। তবে বন বিভাগের কর্মকর্তারা বিভিন্ন সময়ে ওবায়দুল করিম এবং তার ভাইদের বিরুদ্ধে ৬ থেকে ৭টি মামলা করেছেন, যা বিভিন্ন আদালতে বর্তমানে বিচারাধীন। ওবায়দুল করিম এবং তার ভাই বিগত সরকারের উচ্চ পর্যায়ের প্রভাবে বছরের পর বছর মামলাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে সক্ষম হয়েছেন। ফলে রাষ্ট্রের হাজার কোটি টাকার সম্পদ অবৈধভাবে দখলে রেখেও তারা আজও বহাল তবিয়তে আছেন। ময়মনসিংহের ভালুকা উপজেলায় ফরেস্ট রেঞ্জ অফিসের উল্টো দিকে অন্তত ১০০ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ওরিয়ন সাম্রাজ্য। ২০১৬ সালের দিকে বনের পাশে কয়েক বিঘা জমি কিনেই বন দখলের প্রক্রিয়া শুরু করে ওরিয়ন গ্রুপ। কয়েকদিন পরপর অল্প অল্প জমি নিয়ন্ত্রণে নিয়ে বনের ১০২ একর জমি দখলে নেন ওবায়দুল করিম। এর মধ্যে রিজার্ভ ফরেস্টের জায়গাও বাদ পড়েনি। এর মধ্যে রিজার্ভ ফরেস্ট ভালুকায় হবিরবাড়ি বিটের ১৫৪ দাগের জমিতে স্থাপন করা হয়েছে ওরিয়নের ফ্রিজ তৈরির কারখানা। ওবায়দুল করিমের ভাই বিকন গ্রুপের মালিক এবাদুল করিম একই বিটের ১৫৪ এবং ১৮৫ দাগ এবং কাঠালি বিটের ১০৭ দাগের জমি দখল করেছেন। তাদের আরেক ভাই রিদিশা গ্রুপের মালিক রেজাউল করিমও হবিরবাড়ি বিটের ১৮৫ এবং কাঠালি বিটের ১০৭ দাগের জমি দখল করে নিয়েছেন। এসব দাগের মধ্যে ১৫৪ দাগে বনের মোট জমির পরিমাণ ২০১ একর, যা ওবায়দুল করিম এবং এবাদুল করিম অবৈধভাবে দখলে রেখেছেন। অভিযোগ রয়েছে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওবায়দুল করিম এবং এবাদুল করিম ভালুকা বন বিভাগের জমি আগ্রাসনের চেষ্টা শুরু করেন। ২০১৬ সালের মধ্যে সেই চেষ্টা কিছুটা সফল হতে শুরু করে। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের জমিগুলো অনেকটা বিনা বাধায় দখল করে নেন। বন বিভাগ শুধুমাত্র মামলা করেই দায় সেরেছে। এলাকাবাসী জানায়, ওবায়দুল করিম এবং তার অপর দুই ভাই ক্ষমতার দাপট, কখনো লাঠিয়াল বাহিনী আবার কখনো বন বিভাগের অসাধু কর্মকর্তাদের পকেট ভারী করে জমিগুলো অবৈধভাবে দখলে নিয়েছেন। এ বিষয়ে ভালুকা রেঞ্জ ফরেস্ট অফিসার RFO হারুনুর রশিদ খবরের কাগজকে বলেন, ভালুকা রেঞ্জে বনের মোট জমি রয়েছে ১৩,০০০ একর। এর মধ্যে ৮,০০০ একর বেদখল হয়েছে। ওরিয়ন, বিকন, রিদিশা ছাড়াও কিছু প্রভাবশালী ব্যক্তি এবং প্রতিষ্ঠান অবৈধভাবে এসব জমি দখল করে রেখেছেন। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।